এবং ওনার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ভাই, এই ভাইয়ের পাশে আছে ওনার ওয়াইফ। দেখেন ওনারা কিন্তু আমার চেয়ে অনেক ছোট, দেখছেন ছোট। একজন হুজুর আছে, ওনার নাম কি জানি, ওয়াজ করে, আরমান ওনার নাম। ভাই ভালো আছেন আপনি? আচ্ছা, উনি কি হয় আপনি? আপনার বউ না? ওয়াইফ। আচ্ছা ওয়াইফ। আচ্ছা, এই যে আপনার বয়স কত? 27। আপনি এত খাটো কেন? খাটো কেন প্রশ্ন করতো? ওই যে উপরাল্লাহ জানি না। আচ্ছা ঠিক আছে, আপনার খাটো ঠিক আছে, কিন্তু এই যে আপুরে পাইলেন কোনে বিছরে এরকম মানুষ? যে খাকে বানাইছে আর আমার যে বানাইছে ওই উপরাল্লাহ বুঝিয়ে দিছে। মানে আমাদের দুইজনের মিলাই দিছে আর কি। যদি আমাদের একটা স্টোরি আছে, বলেন একটু। আমার যখন 3 মাস বয়স, তখন আমি আমার বড় ভাই কোল থেকে পড়ে যাই পা ভেঙে গেছে। আমার পর থেকে এই সমস্যাটা বেশি, এই কারণে ছোটবেলায় মানে পা ভাঙার কারণে হাইট আর বেড়ে উঠতে পারিনি। বেড়ে উঠতে পারেন না, কিন্তু ওই যে ভাবির কোন থেকে খুঁজে নিলেন আপনার মতো? ভাবির আমাদের বাসায় যেতে হইব, হ্যাঁ এখানে তো আর পাইবেন না। হ্যাঁ, ভাবির বলতে কি আমাদের ফ্যামিলি ভাবে বিয়ে হয়েছে, দুই ফ্যামিলি মিলে দেখে শুনে আমাদের বিয়ে। আচ্ছা, আপনার পরিবারের কি এরকম খাটু মানুষ সবাই? না না, আমাদের বললাম তো আমাদের এটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এই যে আপুর পরিবার? না, আমার ফ্যামিলিতে কেউ এরকম নাই। আপনি একা? হ্যাঁ, আমি একাই। এর প্রিয় দর্শক, একটা কথা বলতে চাই, দেখেন এই দুনিয়ার মধ্যে অনেক রকম মানুষ আছে। দেখেন প্রতিটা মানুষের কিন্তু একটা করে জোড়া আছে। তা আমি মনে করি এই ভাই এই বোনটাকে জোড়া বানায় মনে হয় দিছে। ঠিক আছে, এই যে আপনার যে মেয়েটা আছে, আমি মনে হয়তো ও এরকম হবে না, ও আমাদের মতোই হবে ইনশাল্লাহ, ঠিক না? মাত্র 2.5 বছর। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, যে আপনি যে খাটু মানুষ, আপনারা কি কেউ অন্য চোখে দেখে? অন্য চোখে বলতে কি, আমি আসলে পড়াশোনা করছি, ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি, পাশাপাশি আপনার একটা ফার্মাসিউটিক্যালে কোর্সও করছিলাম, কিন্তু আমার হাইটের জন্য তেমন কোথাও ভালোভাবে চাকরি হয় না। যদিও দুই একটা জায়গায় চাকরি হয়, সেই ক্ষেত্রে নানান পরিস্থিতি অনুযায়ী এখন বেতন কম ধরে, আর না হলে ধরেন যাদের সাথে কাজ করি অনেক ক্ষেত্রে তাদের সাথে খুব কমই মন মালিন্য তৈরি হয়। সবাই নিজে ওসালাম্বা তো ওইভাবে দেখে না, বুঝছেন? আচ্ছা, আমার কাছে একটা আপনার প্রশ্ন, আপু একটু ইনকাহেন তো। আপনি তো খাতা মানুষ বুঝলাম, কিন্তু এই আপুরে কোন থেকে পাইলেন? আমি তো আপনাকে বললামই, এটা বলছি না, আমাদের পাইতে হলে আমাদের দেশে যাইতে হইব। দেশে তো যাবই, কিন্তু আসে না, আসে মিলাইলো কেমনে মানে মিলাইলো কেমনে? আমার এক মামা করছে, মানে খুঁজছে, যেখানে জব করছে ওইখান থেকে আমার মামার সাথে ওদের যোগাযোগ হয়েছে। পরে আমার মামাই বলছে যে এখানে আমার একটা ভাগ্য আছে এরকম, পরে ওই গেছে দেখতে, পরে এইভাবে হয়ে গেছে। আপনারা তো সুখী আছেন আল্লাহর রহমতে? জি আলহামদুলিল্লাহ হ্যাঁ? ভালো আছি। যাই প্রিয় দর্শক, ওনাদের জন্য শুভকামনা রইল। আসলে দেখেন এই দুনিয়ার মধ্যে অনেক রকমের মানুষ আছে, আল্লাহ তাআলা মনে করেন এগুলো যার যার ভাগ্যে মিলাই দিছে। একটা কথা মনে রাখবেন, মানুষ কাউকে ছোটভাবে দেখবেন না। দেখেন আজকে আল্লাহ তাআলা মানুষ যদি সবাইকে যদি একরকম ভাবে বানাইতো, তাহলে কিন্তু দেশটা চলতো না। সবাই যদি এই দুনিয়ার মধ্যে ধনী হইতো বা একরকম হইতো, তাহলে দেশ কিন্তু চলতো না কোনোদিন। এর জন্য দেখেন যারা ছোট বড় বানাইছে কিসের জন্য? মানুষের ভেদাভেদ বোঝার জন্য, চিনার জন্য। আজকে দেখেন এই যে যারা কিনা নাপিত, তারা চুল কাটে। তারা যদি ধনী লোক থাকতো, তাহলে চুল কিন্তু কাটতো না। যেরকম মনে করেন এই যে টয়লেট সাফ করে, ঠিক আছে, তারা যদি ধনী থাকতো এই কাজটা কি করতো? এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ছোট বড় করে বানাইছে। চিন্তা করে দেখেন, আমি বলি একটা জিনিস চিন্তা করে দেখেন, ওরা যদি চুল না কাটতো তাহলে আপনারা চুল কোথায় কাটবেন? তাহলে আপনাদের নিজেদের নাবিত হইতে হইব। আবার যদি মনে করেন যে যারা মানে ওয়াশরুম পরিষ্কার করে। আচ্ছা,